আপনাদেরকে বলে দেবো। আজকে এসে দেখছি যখন এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে, এত মানুষের সমাগম হয়েছে, তাহলে আমি আপনাদের কাছে কয়েকটি বিষয়ে আমি চর্চা করতে চাই। আপনারা কি শুনতে চান? যারা শুনতে চান হাত তুলে দেখান তো। আপনারা শুনতে চান? মায়েরা আপনারা শুনতে চান? ওপরে যারা আছেন, তো বর্তমান বিষয়ে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদেরকে একটু চোখ কান খুলে চলতে হবে, কারণ কাকে কান নিয়ে চলে গেছে, কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকালে হবে না। নিজের কানে হাত দিয়ে দেখতে হবে, এখন সময় এসেছে, সময় এসেছে যে আমাকে দেখতে হবে, বাজি একটু দেখে নিতে হবে যে নকল বলে উপরে লেখা আছে নকল হইতে সন্তান। যখন মনে হচ্ছে উনি বলছেন নকল হইতে সন্তান, তার মানে ইনি হয়তো আসল হবে, কিন্তু মালটাই তো নকল। সে নকলের উপরে লেখা আছে নকল হইতে সন্তান। তো যে পশ্চিমবাংলাতে বিজেপি চাষ করালো, যে পশ্চিমবাংলাতে বিজেপিকে ডেকে নিয়ে আসলো, যে পশ্চিমবাংলাতে বিজেপিকে ফান্ডে রেখে লড়াই করার কথা বলছিল, তাকে সেই নাকি এখন বলছে নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। আপনাদের বলবো, এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি, খুবই ডিফিকাল্ট টাইম আমি মনে করছি। একদিকে বিজেপির সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী খ্রিস্টান যে আমাদের মধ্যে ঐক্য ভাতৃত্ব ছিল সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পর্বত সমর্থন নীতি, এই দুয়ের যথাফলের পরে বাংলার মানুষ আজকে শাসিত তারা সক্ষম সঠিকভাবে হচ্ছে না। কদিন আগে দুর্গাপুর মেডিকেল কলেজে, দুর্গাপুরে একটি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের একটি ছাত্রী গ্যাং রেপের শিকার হয়েছে। আমি দেখলাম আমার রাজ্যের মাননীয় বলছেন রাত্রিতে বেরোতে তাদের মানা হচ্ছে। এটা কি সমাধান? কোন মহিলা যদি দিনের বেলায় গ্যাং রেপের শিকার হয় এবারে ফল, তাহলে তো বলে দেবে দিনের বেলা মহিলারা তোমরা বার হবে না। এটা কি সমাধান? কিন্তু আমরা কি দেখলাম, নির্লজ্জের মতো এই ধরনের কথা বলে দিচ্ছে। আর যারা রেপ করেছে, যদিও বিএনএস এর নতুন আইন অনুযায়ী যারা আক্রান্ত হচ্ছে বা যারা আক্রান্ত করছে তাদের নামটা সেভাবে